পশ্চিম তীরে অবস্থিত উফের কারাগার ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইটিমার বিন গভীর সম্প্রতি কারাগারটি প্রদর্শন করেন। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তার এই সফর এমন এক সময় হয়েছে যখন প্যালেস্টাইনীয় বন্দীদের প্রতি কঠোর আচরণ ও পদ্ধতিগত নির্যাতনের অভিযোগ নিয়ে বিতর্ক তুঙ্গে। আরবি ভাষায় প্রচারিত বার্তায় বলা হয়, ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভীর ওফের কারাগারে ঢুকে পড়েছেন, যেখানে তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্যালেস্টাইনীয় বন্দীদের উপর নির্যাতন চলছে। এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং মানবাধিকার প্রশ্নে নতুন করে আলোচনার জন্ম দেয়। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্যানুসারে সফরকালে কারাগারের ভেতরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। বন্দীদের কক্ষে শব্দ বিস্ফোরণ বা স্ট্যান্ড গ্রেনেড ব্যবহারের অভিযোগও ওঠে, যা বন্দীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়। সফরের সময় মন্ত্রী কঠোর বার্তা দেন এবং কারাগারের শর্ত আরও কঠিন করার পক্ষে অবস্থান নেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। השפלים שבשפלים ולראות אותם בצורה הזאת। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, সাম্প্রতিক মাসগুলোতে প্যালেস্টাইনীয় বন্দীদের উপর চাপ বৃদ্ধি পেয়েছে। খাদ্য ও চিকিৎসা সুবিধা সীমিত করা, শারীরিক ও মানসিক নির্যাতন, দীর্ঘ সময় একাকী আটকে রাখা ইত্যাদি বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে বলছে, সবকিছু আইনানুগভাবেই পরিচালিত হচ্ছে। উফের কারাগার দীর্ঘদিন ধরে রাজনৈতিক বন্দী ইস্যুতে আলোচিত। বর্তমান পরিস্থিতি সেই বিতর্ককে আরও ঘনীভূত করেছে। একদিকে ইসরায়েলি সরকার কঠোর নিরাপত্তা নীতির কথা বলছে, অন্যদিকে প্যালেস্টাইনীয় গোষ্ঠী ও মানবাধিকার সংগঠনগুলো বলছে, কারাগারের দেয়ালের আড়ালে মানবাধিকারের প্রশ্ন চাপা পড়ে যাচ্ছে। এই ঘটনার পর আন্তর্জাতিক মহলে আবারও প্রশ্ন উঠেছে, সংঘাতের রাজনীতির ভেতরে বন্দীদের অধিকার কতটা সুরক্ষিত। উত্তেজনার এই প্রেক্ষাপটে উফের কারাগার এখন কেবল একটি স্থাপনা নয়, বরং বৃহত্তর ইসরায়েল প্যালেস্টাইন সংকটের আরেকটি স্পর্শকাতর প্রতীক হয়ে উঠেছে। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল।